আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে টিসিপি/আইপি। তো টিসিপি/আইপি নাম শুনে বোঝা যাচ্ছে এখানে দুটি প্রোটোকলের সমন্বয়, অর্থাৎ টিসিপি একটি প্রোটোকল, আইপি একটি প্রোটোকল। তো ওই টিসিপি/আইপি একসাথে বলা হয় প্রোটোকল সুইট। তো টিসিপি ব্যবহৃত হয় হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড নির্ভরযোগ্য ট্রান্সমিশনের জন্য, আর আইপি ব্যবহৃত হয় প্রত্যেকটি নেটওয়ার্কের মানে প্রতিটি হোস্টের অ্যাড্রেস নির্ধারণের জন্য। চলুন এবার দেখি টিসিপি কি এবং আইপি কি। তো টিসিপি বিষয়ে প্রথমে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে টিসিপি হচ্ছে যে কানেকশন ওরিয়েন্টেড একটি অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের মাধ্যমে কানেকশন তৈরি করে থাকে। তো দেখি আসলে টিসিপি আসলে কীভাবে কাজটা করে। যদি একজন প্রেরক সেন্ডার একটি ডেটা পাঠাবে রিসিভারের কাছে, তো প্রেরক কি একটা মেসেজ সে সেন্ড করছে। তো যখন রিসিভার ডাটাটি রিসিভ করার পরে সে কী করবে, যে ডাটাতে মেসেজটা সে রিসিভ করেছে সেজন্য একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। এটা আবার সেন্ডার রিসিভ করবে, রিসিভ করে সে আবার একটি অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল রিসিভারকে পাঠাবে। এই যে অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠানো, অর্থাৎ রিসিভার ডাটাটা রিসিভ করেছে, এই কানেকশন ওরিয়েন্টেড অবস্থায় যে কাজটা সম্পন্ন হয় সেটাই হচ্ছে টিসিপি/আইপি সম্পন্ন করে থাকে। এখন চলুন দেখি আইপি কি এবং এই বিষয়টি জানার চেষ্টা করি। টিসিপি/আইপি যে নেটওয়ার্কের প্রত্যেকটা হোস্টকে ইউনিকলি নির্দেশ করার জন্য যে একটি নম্বর দেওয়া হয়, সেই নম্বরটি হচ্ছে কি আইপি, এবং এই আইপিটা হয়ে থাকে 32 বিটের, এবং 32 বিটেরকে আবার 4টি ভাগে ভাগ করে থাকে, এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে একটা 8 বিট করে। যেহেতু 4 ভাগ করা হয় 32 বিট, সো প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। এই আইপিগুলোকে 5টি ক্লাসে ভাগ করা হয়েছে: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। তো ক্লাস এ শুরু হচ্ছে 0 থেকে 127। ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হচ্ছে প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, এবং পরের যে 24টা বিট আছে সেগুলো হচ্ছে হোস্ট বিট। এখন একটি কোয়েশ্চেন আসতে পারে যে আসলে ক্লাস এ এর আইপি আমরা কখন ইউজ করব। ক্লাস এ এর আইপিগুলো আমরা তখন ইউজ করব যদি দেখি নেটওয়ার্ক সংখ্যা কম এবং হোস্টের সংখ্যা বেশি, অর্থাৎ যদি রিকোয়ারমেন্টে এরকম হয় যে আমার নেটওয়ার্ক সংখ্যা কম হলে সমস্যা নেই কিন্তু আমার হোস্ট অনেক, তখন আমরা ক্লাসের আইপিগুলো ব্যবহার করব। আর ক্লাস বির হচ্ছে 128 থেকে 191। তো ক্লাস বির ক্ষেত্রে প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর প্রথম 16 বিট নেটওয়ার্ক বিট, এবং পরের 16 বিট হচ্ছে হোস্ট বিট। তো এখন ক্লাস বির আইপি আমি কখন ইউজ করব, যদি দেখি যে আমার রিকোয়ারমেন্টে এরকম যে নেটওয়ার্ক সংখ্যা যতগুলো প্রয়োজন সিমিলারলি আমার হোস্টের সংখ্যাও সেরকম প্রয়োজন, তখন আমরা ক্লাস বির আইপিগুলো ব্যবহার করব। আর ক্লাস সির ক্ষেত্রে হচ্ছে যে প্রথম ক্লাস সি শুরুটা হচ্ছে আপনার 192 থেকে 223। তো এই ক্লাস সির ক্ষেত্রে যে হচ্ছে যে যদি আমার নেটওয়ার্ক সংখ্যা অনেক বেশি প্রয়োজন কিন্তু হোস্টের সংখ্যা কম প্রয়োজন, এই ধরনের রিকোয়ারমেন্টে আমরা ক্লাস সির আইপিগুলো ব্যবহার করব। কারণ ক্লাস সিতে হচ্ছে প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং পরের 8 বিট হচ্ছে হোস্ট আইডি। এরপরে যেটা হচ্ছে ক্লাস ডি, এটা হচ্ছে সাধারণত মাল্টিকাস্ট নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়, অর্থাৎ কোন হোস্ট নেটওয়ার্কের সকল রাউটকে খুঁজে পাওয়ার জন্য এ ধরনের আইপি ব্যবহৃত হয়ে থাকে। এই ক্লাস ডির আইপি রেঞ্জ হচ্ছে 224 থেকে 239 পর্যন্ত। আর ক্লাস ই হচ্ছে রিসার্চ পারপাস ইউজ করা হয়ে থাকে, এই ক্লাসের রেঞ্জ হচ্ছে 240 থেকে 255 পর্যন্ত।
তো একটি বিষয় জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে এই আইপিগুলো কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাবলিক আইপি আর একটা হচ্ছে প্রাইভেট আইপি। তো প্রাইভেট আইপি যে রেঞ্জটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে হচ্ছে 10.0.0.1 থেকে 10.255.255.254, মানে ক্লাস এ এর ক্ষেত্রে যে যতগুলো আইপি আছে তার মাঝে এই আইপিগুলো আমরা পার্সোনাল ইউজে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এগুলো আমাদেরকে কী করতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না। ক্লাস বি এর ক্ষেত্রে 172 থেকে 172.16.0.1 থেকে 172.31.255.254 এই আইপিগুলো আমরা ফ্রি ব্যবহার করতে পারবো, অর্থাৎ এগুলোর জন্য আমাদের কোনো পে করতে হবে না। এবং ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে 192.168.0.1 থেকে 192.168.255.254 এই আইপিগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো, এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না। এছাড়া যে বাকি আইপিগুলো আছে সেগুলো ইউজ করতে গেলে আমাকে টাকা পে করতে হবে। এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে যে টিসিপি কি এবং আইপি কি, এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। এখন দেখি এই টিসিপি আইপি মডেলটা আসলে কিভাবে কাজ করে। টিসিপি আইপি মডেল 4টি লেয়ারের সমন্বয়ে কাজ সম্পন্ন করে থাকে: অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার অ্যান্ড নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। তো চলুন দেখি আসলে এই 4টি লেয়ারে কী কী কাজ সম্পন্ন হয়। অ্যাপ্লিকেশন লেয়ারে যেটা হচ্ছে যে আমাদের সে যদি কোনো ইমেল আমরা লিখি তাহলে কি সে এটা একটা ডেটার ফরম্যাটে কাজ হচ্ছে, যে না আসলে একটা ইন্টারফেস ক্রিয়েট করছে। তো ওই ইন্টারফেস ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এখানে অনেকগুলো প্রোটোকল কাজ করে। যেরকম যদি আমি ওয়েবসাইট ভিজিট করি তাহলে হয়তো HTTP প্রোটোকল কাজ করে, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে অন্যান্য প্রোটোকল যেরকম পপ, তারপরে আপনার SMTP, অর্থাৎ এই প্রোটোকলগুলো এই অ্যাপ্লিকেশন লেয়ারে কাজটা সম্পন্ন করে। যখনই যেরকম আমি এজিউম দ্যাট যে আসলে একটা ইমেল যেরকম আমি লিখছি ইমেল, তাহলে ইমেলটা একটা কি ডেটা ফরম্যাটে আছে। তো ট্রান্সপোর্ট লেয়ারে আসে সেটা হয়ে যাবে সেগমেন্ট, অর্থাৎ এই ট্রান্সপোর্ট লেয়ার এই ডেটার সাথে আমার এই যে পিসি সোর্স পোর্ট এবং যে পিসিতে যাবে ডেস্টিনেশন পোর্ট, এই দুটা পোর্টের সাথে ডেটাটাকে একসাথে করে একটা সেগমেন্টে রূপান্তর করবে। এবং ইন্টারনেট লেয়ারে এসে এই সেগমেন্টের সাথে সোর্স আইপি, অর্থাৎ অর্থাৎ ইউজার 1 অর্থাৎ সেন্ডার যখন কোনো ডেটা মানে যে সেগমেন্টটা পাঠাচ্ছে, রিসিভারের যে ডেস্টিনেশন আইপি এবং সেন্ডারের সোর্স আইপির সাথে সেগমেন্টটা একসাথে করে ইন্টারনেট লেয়ারে এসে সেটা প্যাকেটের রূপ ধারণ করছে। এবং এই প্যাকেটের সাথে অর্থাৎ সেন্ডারের পিসির ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন পিসির ম্যাক অ্যাড্রেস একসাথে হয়, সেটা একটা ফ্রেমে রূপান্তরিত করে এটা বিট আকারে সরাসরি ডেস্টিনেশন পিসির ইন্টারফেসে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এখানে ইন্টারফেস লেয়ারে কিন্তু দুটো লেয়ারের এবং এই বিট ইন্টারফেস লেয়ারে আসে সেটা আবার রিভার্স প্রসেসে ফ্রেম হয়ে যাচ্ছে, এবং ফ্রেম থেকে আবার প্যাকেটে রূপান্তরিত হচ্ছে ইন্টারনেট লেয়ারে, কারণ ইন্টারনেট লেয়ারে তো সেটা প্যাকেট ফরম্যাটে সাধারণত কাজ করে থাকে। তো ইন্টারনেট লেয়ারে যে প্রোটোকলগুলো কাজ করে আইপি, আইসিএমপি, এই প্রোটোকলগুলো কাজ করে থাকে। তার পরবর্তীতে সেগমেন্টের রূপ ধারণ করে প্যাকেট থেকে, অর্থাৎ এই যখন এই সেগমেন্টে যাওয়ার জন্য কি হয় যে আমাদের অর্থাৎ যে সোর্স পোর্টটা ছিল মানে যে ডাটাটা পাঠাচ্ছে এবং ডেস্টিনেশন পোর্ট অর্থাৎ যার কাছে যাচ্ছে ডাটাটা, তার সাথে ডেটা যোগ হয়ে এটা সেগমেন্টের রূপ ধারণ করছে এবং যোগ হয়ে সেগমেন্টের রূপ ধারণ করছে, এবং এই সেগমেন্ট থেকে এটা অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটা হয়ে, অর্থাৎ HTTP বা বিভিন্ন ধরনের HTTP অথবা POP, SMTP
এই প্রোটোকলের মাধ্যমে সে রিসিভার কাছে ডেটাটা চলে যাচ্ছে। অর্থাৎ এইভাবেই টিসিপি/আইপি মডেলে এক পিসি থেকে আরেক পিসিতে ডেটাটা যাচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম ওএসআই মডেল, আমরা আজকে দেখলাম টিসিপি/আইপি মডেল। ওএসআই মডেল তো আমরা জানি যে রেফারেন্স মডেল একটা, তো আমরা বেসিক্যালি এই টিসিপি/আইপি মডেলটাই আমরা কাজগুলো মানে বেসিক্যালি আমরা এইটা ইমপ্লিমেন্টেশন আমরা কাজ করে থাকি আর কি। তো বেসিক্যালি এটাই হচ্ছে আসলে টিসিপি/আইপি মডেল। ওকে, আল্লাহ হাফেজ।